বার্থডের দিনটাই অনেক স্পেশাল হয় আর আজকের দিনটা খুবই স্পেশাল। আজকে ছিল অনুপুর বার্থডে এই মান্থের 30 তারিখ অর্থাৎ জানুয়ারির 30 তারিখ। হ্যাপি বার্থডে। আপু না একদমই জানতো না যে তার জন্য এরকম একটা সারপ্রাইজ রেডি করে রেখেছি আমরা। একদমই বুঝতে পারে নাই যে এরকম বেলুন দিয়ে সাজাবো বা তাকে এইভাবে সারপ্রাইজ দেবো। তো সেইটা একদমই ভাবে নাই। সে ভাবছিল যে আমরা হয়তো বা ভুলে গেছি। আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা হচ্ছে বেলুন কিনে এনেছি, তারপরে কার্ড, বার্থডে কার্ড মিলাতেই পারছিলাম না যে আসলে কি কালারটা নেব, পিঙ্ক না ইয়েলো নাকি ব্ল্যাক। দেন ব্ল্যাকটা এনেছি, ব্ল্যাক কার্ড এনেছি। এর জন্য হচ্ছে কালো বেলুন আর হচ্ছে লাল বেলুন এনেছিলাম আর দুইটা স্কাই কালার বেলুন এনেছিলাম, দুইটা না 5টার মতো। এইদিকে আমি আর আরিয়ান হচ্ছে এইগুলো ফুলাচ্ছিলাম। আর বেলুন না ফুলাতে এত কষ্ট হয়, আমি একটাও ফুলাই নাই, আরিয়ানকে দিয়েই ফুলাইছি সবগুলো। আমরা পজিশন দেখতেছিলাম যে কোন জায়গায় ডেকোরেশনটা করলে বেশি ভালো লাগবে। দেন এই যে এই একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা হচ্ছে আমরা বার্থডে ডেকোরেশনটা করতেছিলাম। আরিয়ান আর আমি করছিলাম, বেলুনগুলো এনে দিচ্ছিল আর আমি সুন্দর করে লাগাচ্ছিলাম। আবার দেখতেছিলাম যে এরকম দেখতে ভালো লাগছে কিনা। দেন আবার খুলে আবার অন্যভাবে লাগাচ্ছিলাম। ওরে বাবা কত কি! ভিডিও দেখে মনে হচ্ছে যে আমরা 1 মিনিটের মধ্যে মনে হয় এগুলো সবগুলো কমপ্লিট করে ফেলেছি ডেকোরেশন। আসলে না, অনেক টাইম লেগেছে। যখন এটা করতেছিলাম আমিও ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বা সেইটাও তাও অনেক টাইম লেগেছে এই ডেকোরেশন করতে। আরিয়ানও করছিল, এই যে বেলুন লাগাচ্ছে আর আমি আবার দেখছিলাম যে কেমন লাগছে। এই যে একদম রেডি। আর এটা যখন আমরা করছিলাম তখন কয়টা বাজে জানেন? 10:30টার মতো, কারণ আপু হচ্ছে এই বাসায় ছিল। দেন আপুদের বাসায় যাওয়ার পরে আমরা হচ্ছে এই কাজটা শুরু করি, কারণ আপু তা না হলে আগে বুঝে যাবে। এর জন্য এর মধ্যে কেকও চলে এসেছে, তার মধ্যে আপনাদেরকে কেকটাও দেখাচ্ছি। এই যে আপুর বার্থডে কেকটা অনেক অনেক জোস ছিল। এখন 11:50 বেজে গেছে আর আপুর বাসা যেহেতু বাসার পিছনেই, আপুকে এখন ফোন দেবো যে আপু একটু বাসায় আসো, একটু ঝামেলা হয়েছে। দেন আপুকে এনে একটা সারপ্রাইজ দেবো। আপুকে ফোন দিছি, সে এখন আসতেছে। হ্যাপি বার্থডে। আমি আর মাম্মা মিল্লা এই তো সারপ্রাইজ দিয়ে দিয়েছি। সে অনেক বড় সারপ্রাইজ হয়েছে, কারণ সে জানতোই না যে আমরা এরকম কিছু করব। দেন আপুকে হচ্ছে রুমে নিয়ে আপুর ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরাইয়া দেন বললাম যে শাড়ি পরতে হবে। বলতেছে যে আগে বলতাম আমি নিয়ে আসতাম। পরে বলি আগে বললে কি আর সারপ্রাইজ থাকতো। তারপরে কোনোভাবে আপুকে শাড়ি পরিয়ে এই যে কিছু জুয়েলারি পরাইয়া দেন এই তো কেকের সামনে নিয়ে আসলাম কেক কাটার জন্য। এখন কেকটাও অনেক পছন্দ হয়েছে আপুর। আর এই যে এখন কেক কাটার পালা। আপু না বারবার বলতেছিল যে তোমরা এরকম কিছু করবা, আমি আসলে চিন্তাই করতে পারি নাই। খাবো কেক। ভাইয়া আপু আরিয়ানকে নিয়ে হচ্ছে কেকটা কাটতেছিল, সাথে রায়ানও ছিল। খাওয়াই দাও। হ্যাপি বার্থডে। কেকটা তো সেই দাঁত নেই বাবা, হা করে খাও, হা করে খাও। ব্যাস কেক কাটা শেষ। দেন এখন সবাইকে একটু একটু করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এবার হচ্ছে কেকটাকে হচ্ছে পিচ পিচ করে সবাইকে দিচ্ছিল প্লেটে ফ্রিজে। কেকটা এত এত সফট ছিল, খুবই দারুণ ছিল। এখন বাসার সবাইকেই হচ্ছে কেক দিচ্ছিল। এই তো আমি কেক খাচ্ছি আর কেকটা সত্যি অনেক অনেক টেস্টি ছিল, মানে বারবারই মনে হয় বলতে ইচ্ছা করে যে খুব মজার ছিল। আর কেক আবার অনেক অনেক পছন্দ, কেক পেস্ট্রি চকলেট কেক অনেক অনেক ভালো লাগে আমার কাছে। খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয় নাই। দেন কেক খাওয়া শেষ করে আমরা হচ্ছে গ্রিল এনেছিলাম নান রুটির সাথে, এখন সবাইকে দিয়ে দিচ্ছিল প্লেটে প্লেটে। নান আর গ্রিল হচ্ছে আমরা আগেই এনে রেখেছিলাম, কেক কাটার পরে খাবো এর জন্য আসলে রেখে দিয়েছিলাম। তো আগে খাওয়া হয়নি, কারণ আগে সন্ধ্যার দিকে যদি আমরা খেয়ে নিতাম দেন আপু তাহলে বুঝে যেত যে হয়তোবা তার জন্যই হচ্ছে আমরা এনেছি বা কোনো একটা সারপ্রাইজ আছে। কিন্তু সেজন্য হচ্ছে আমরা রাতে কেক কাটা শেষ করে দেন এখন আমরা খাচ্ছি। আপু কিন্তু একদমই কাউকে বলে নাই যে তার কালকে হচ্ছে বার্থডে। আর আমরা তো আগে থেকে জানতাম যে তার বার্থডে, সে দেখতে চাইছিল যে তার বার্থডেটা আসলে কারো মনে আছে কিনা। দেন আমরা হচ্ছে 29 তারিখ রাতে 12টার দিকে হচ্ছে আপুকে এরকম একটা সারপ্রাইজ দেই। বার্থডে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। আর এই যে আমি এখন খাচ্ছি নান আর হচ্ছে গ্রিল, কালকে আবারও হচ্ছে একটা কেক কাটা হবে। সো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই সবাইকে, আল্লাহ হাফেজ।